ফেসবুকের মধ্যে ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন অনেকেই কিন্তু অ্যাপ্লাই করে সেখান থেকে রিজেক্ট হয়ে ফিরে এসেছেন, বা অনেকেই ফেসবুকের কাছে বারবার অ্যাপ্লাই করছেন আপনার ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি এনাবল করার জন্য আপনার ফেসবুক পেজের মধ্যে, কিন্তু আপনাদের ফেসবুক পেজের মধ্যে এই ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি একদমই এনাবল হচ্ছে না। এই ক্ষেত্রে আজকের এই ভিডিওটিতে আমি বিস্তারিত আলোচনা করব যে তিনটি বিষয় মেনে আপনি যদি ফেসবুকের মধ্যে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ফেসবুকের এই ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনে কিন্তু খুব সহজেই এনাবল হয়ে যাবে এবং আপনাকে বারবার ফেসবুকের কাছে আবেদন করতে হবে না। বা আপনার যদি অলরেডি রিজেক্ট হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই কোন কোন বিষয়গুলো আপনাকে মেনটেন করে আবারও ফেসবুকের কাছে এই ইনস্ট্রিম অ্যাডের জন্য অ্যাপ্লাই করতে হবে, এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। নতুন কন্টেন্ট ক্রিয়েটর হলেও অবশ্যই কিন্তু আপনাকে এই ভিডিওটি দেখতে হবে এবং যাদের অলরেডি এই প্রবলেমটি হয়েছে তারা তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, আপনি যদি আপনার ফেসবুক পেজের মধ্যে মনিটাইজেশন যদি রিজেক্ট হয়ে থাকে বা আপনার যদি ফেসবুক পেজের মধ্যে মনিটাইজেশন রিজেক্ট হয়ে থাকে, তাহলে সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে খুঁজে বের করতে হবে আপনি ফেসবুকের মধ্যে ফেসবুকের কোন কমিউনিটি গাইডলাইনটি ভঙ্গ করেছেন, অথবা ফেসবুকের যে পার্টনার মনিটাইজেশন পলিসি আছে সেটি ভঙ্গ করেছেন, অথবা ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আছে সেটি ভঙ্গ করেছেন কিনা, এটি কিন্তু আপনাকে সর্বপ্রথম খুঁজে বের করতে হবে। যদি আপনারা এটি সর্বপ্রথম খুঁজে বের করতে পারেন তবেই কিন্তু আপনার ফেসবুক পেজের মধ্যে এই ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি খুব দ্রুত পেয়ে যাবেন। বা যদি আপনার ইনস্ট্রিম অ্যাড এই মনিটাইজেশন থেকে রিজেক্ট হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে সেই সমস্যাটি খুঁজে বের করে সেই ভিডিওটি যদি ডিলিট করে দেন তাহলে সেই ক্ষেত্রে পরবর্তীতে যখন আবার অ্যাপ্লাই করবেন তখন কিন্তু দ্রুত আবার এই মনিটাইজেশনটি আপনারা পেয়ে যাবেন। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি বুঝতেই পারছেন না আপনার সমস্যা কোথায়, অথবা আপনার অনেকগুলো ভিডিওতে সমস্যা আছে, সেই ক্ষেত্রে সব ভিডিও আপনাকে ডিলিট করার প্রয়োজন পড়বে। এক্ষেত্রে আপনি যেভাবে আপনার ভিডিওগুলো ডিলিট করবেন সেটি হলো, আপনার পেজের যদি সমস্ত ভিডিও ডিলিট করার প্রয়োজন পড়ে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি নতুন নতুন ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন এবং সেগুলো কিন্তু অবশ্যই ফেসবুকের যে রুলস এবং গাইডলাইনগুলো আছে সেগুলো মেনে তৈরি করবেন, এবং তৈরি করার পর সেই ভিডিওগুলো কন্টিনিউয়াসলি আপনার ফেসবুক পেজের মধ্যে পাবলিশ করবেন এবং পিছন থেকে যে ভিডিওগুলোতে সমস্যা আছে সেই ভিডিওগুলো আস্তে আস্তে ডিলিট করতে করতে চলে আসবেন। এবং প্রতিনিয়ত সপ্তাহে অন্ততপক্ষে 3 দিন আপনি লাইভ করবেন, রেগুলার ভিডিও আপলোড করবেন, পাশাপাশি একদম রিলস ভিডিও, স্টোরি ভিডিও বা স্টোরি পোস্ট, ফেসবুকের মধ্যে টেক্সট পোস্ট, ইমেজ পোস্ট, এই সম্পূর্ণ পোস্টগুলো কিন্তু আপনাকে কন্টিনিউয়াসলি করতে হবে, যাতে করে আপনার ফেসবুক পেজের রিচটি দিন দিন বৃদ্ধি পেতে শুরু করে, যাতে করে যে পুরাতন ভিডিওগুলো আপনি ডিলিট করে দিচ্ছেন এই ডিলিট করা ভিডিওগুলো যাতে করে আপনার পেজের উপর কোনো ইফেক্ট ফেলতে না পারে, তার কারণেই কিন্তু এই কাজগুলো আপনাকে করতে হবে। আর এই ক্ষেত্রে আপনি পারলে প্রতিদিন 2টি করে রিলস ভিডিও, একটি বড় ভিডিও, সপ্তাহে 3টি করে লাইভ, স্টোরি পোস্ট, টেক্সট পোস্ট এবং ইমেজ পোস্ট কন্টিনিউয়াসলি আপনাকে কিন্তু এভাবে করে যেতে হবে। এক্ষেত্রে আপনার যদি নতুন পেজও হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে সপ্তাহে 3টি লাইভ, প্রতিদিন 2টি করে রিলস ভিডিও, একটি বড় ভিডিও, এই টেক্সট পোস্ট, স্টোরি পোস্ট, রিল পোস্ট, পিকচার পোস্ট, এই সবগুলোই করে যাবেন। তাহলে সেই ক্ষেত্রে পরবর্তীতে আপনার ফেসবুক পেজের মধ্যে মনিটাইজেশন পেতে আর কোনো ঝামেলা হবে না। আর অবশ্যই আপনাকে রিয়েল এবং অথেন্টিক নিজের ক্রিয়েটিভিটি দিয়ে নিজের ফেস এবং ভয়েস দেখিয়ে ভিডিওগুলো কিন্তু তৈরি করতে হবে। এই জাতীয় ভিডিওগুলো আপনি তৈরি করলে ফেসবুকের মধ্যে দ্রুত মনিটাইজেশন পাবেন, নতুবা কিন্তু মনিটাইজেশনের জন্য আপনাকে বারবার কিন্তু ফেসবুক রিজেক্ট করে দিবে, আপনি ফেসবুক থেকে 1টি টাকাও ইনকাম জেনারেট করতে পারবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনাদের অনেকাংশে উপকার করবে এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড আর কোন বিষয়ের ভিডিওগুলো আমার এই চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে দেখতে চান সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যে ভিডিওর টপিকটি কমেন্ট করে জানাবেন, আপনাদের সেই ডেডিকেটেড ভিডিওটি বানিয়ে উপহার দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।